হ্যালো ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। রোজকার মতন আবার চলে আসলাম আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে কি বলো তো, আজকে হলো দেখো আমার ছাত্রীটা আজকে পিয়া। এই পিয়া হচ্ছে আজকের একটা ব্লাউজ কাটিং করবে। তোমরা পুরোটা ভিডিওটা দেখো। আর আমার ভিডিওটা তোমরা যে যেখান থেকে দেখছো তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসো, শুভেচ্ছা দিল। ভিডিওটা দেখার পরে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও। আর আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। এই যে জামাটা পরে আছে তোমরা দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে কাতান যে কুর্তি হয় না, সেটা ও নিজে বানিয়েছে। আর কত সুন্দর ফিটিং আর কত সুন্দর লাগছে দেখো ওকে। জামাটা কত সুন্দর ফিটিং হয়েছে না? ফিটিংসটা ভালোভাবেই করেছে। আর ও কাজটাও তো খুব মন দিয়ে করে। আর দেখো নিজেই কিন্তু আজকের দাগ দিয়ে নিজেই কাটিং করবে। ও হচ্ছে এখন অর্ডারের কাজ করছে, অর্ডার নিতে শুরু করে দিয়েছে। কতটা মন দিয়ে ভালো করে কাজ করছে বলো, কম সময়ের মধ্যে কিন্তু ও অর্ডার নিতে শিখে গেছে। এখন দেখো ও নিজে কিন্তু মাপ দিয়ে নিজেই কিন্তু কাটিংটা করছে। আর কিভাবে করছে তোমরা কিন্তু পুরোটা দেখো। আর এইভাবে যদি তোমরা কাজ করো তোমরা কিন্তু খুব কম সময়ের মধ্যেই কাজ শিখে যাবে আর অর্ডার নিতেও পেরে যাবে। দেখো এরা হচ্ছে হয়তো দু 4 মাস এসছে, তোমাদেরকে তো দেখিয়েছি আমি যে ওরা কখন থেকে আসছে, কিভাবে কাজ করছে, A to Z কিন্তু ওদের ভিডিও কিন্তু তোমাদের আমি দেখাই। আর আজকেও দেখাচ্ছি ও নিজে কিন্তু কাটিং করছে। আর কাটিং করার পরে কিভাবে ওর মানে জামাটা ব্লাউজটা রেডি করছে সেটাও তোমাদের দেখাবো। পুরো ভিডিওটা দেখতে থেকো স্কিপ না করে। এই যে এখানে একটু ভুল করছিল, আমি সেটা আবার ঠিক করে ধরিয়ে দিলাম। যেহেতু বগলটা ওর হচ্ছে বেশি হয়ে যাচ্ছে আর কম ছিল, যত এই 15 ছিল, আর ওখানে কিন্তু ও মাপ দিয়েছিল এমনভাবেই 16 হয়ে গেছিলো। তাই জন্য দেখো হাফ ইঞ্চি ওপরে তুলে দিলাম। আমি তোমাদের বলেই দিয়েছি যে বগলের মোড়া যদি বেশি হয় তাহলে কিন্তু ওপরে হাফ ইঞ্চি তুলে দেবে, আর বগলের মোড়া যদি কম হয় তাহলে নিচের দিকে হাফ ইঞ্চি নামিয়ে দেবে, এতে কোনো সমস্যা হবে না। আর সেই জন্য দেখো ওর একটু বগলের মোড়াটা বেশি হয়ে গেছিলো, তাই জন্য আমি হাফ ইঞ্চি ওপরে তুলে এটা দেখিয়ে দিলাম। একটু জিনিস তো ওরা ভুল করবেই, কেননা এখন ওরা নতুন কাজ শিখছে যেহেতু। তবু যে এতটা কাজ শিখে গেছে এটাই অনেক। আর আমার কাছে যারা যারা কাজ করছে তারা কিন্তু এইভাবেই কাজ করছে আর খুব কম সময়ের মধ্যেই কিন্তু কাজ করে অনেক টাকা ইনকামও করছে। আমার তো খুবই ভালো লাগছে। আর আমিও চাই যে তোমরাও কিন্তু এইভাবে কাজ করো। আর যদি তোমরা চাও যে খুব কম সময়ের মধ্যে কাজ শিখে যাবো তাহলে কিন্তু তোমরা এই পুরো ভিডিওগুলো মনোযোগ দিয়ে দেখবে, দেখলে কিন্তু শিখে যাবে। আমি প্রত্যেকটা ভিডিওই কিন্তু আমি বারবার রিপিট করে তোমাদের কথাগুলো বলে দিই যে এইভাবে কাজ করবে। আর যেহেতু প্রিন্সেস কাজ করছে তাই জন্য দেখো এই যে পেছন পাটটা বসিয়ে কিন্তু 1 ইঞ্চি করে এক্সট্রা করে নিয়ে নিচ্ছে। যখনই তোমরা প্রিন্সেস কাট করবে তখনই কিন্তু দেখো সামন পাটে এইদিকে 1 ইঞ্চি এক্সট্রা নেবে, নিচের দিকে 1 ইঞ্চি এক্সট্রা নেবে। এইভাবে কিন্তু করবে, কেননা টেকিংয়ের ব্যাপার আসে না, একটু শর্ট পড়ে যাবে। তাই জন্য একটু 1 ইঞ্চি করে নিয়ে নিলে বেশি হলে কেটে বাদ দিয়ে দেবে, আর না হয়তো পুরোটাই লেগে যাবে। আমার তো পুরোটাই লাগে, তাই জন্য তোমাদের বললাম যে 1 ইঞ্চি করে এক্সট্রা করে নিয়ে নেবে। ও পেছন পাটটা বসিয়ে কিন্তু 1 ইঞ্চি করে নিয়েছে, নিয়ে ওটা পিন মেরে রেখে দিয়েছে। এই যে পিন মেরে দিয়েছে, পিন না মারলে কিন্তু সরে যাবে আর তোমরা কিন্তু ঠিকঠাকভাবে কাজ করতে পারবে না। তাই জন্য ও কাটার আগে আমি বললাম যে ঠিক আছে ওটা বসিয়েই কাট, তবেই বুঝতে পারবে, কেননা বগলের মোহরাটা তো দাগ দেয়নি না, সেই জন্য। আমার তো খুবই ভালো লাগে এদেরকে কাজ শেখাতে। আর তোমাদেরও যে আমি এত ভালো করে বোঝাই, যে তোমরা যে এত কমেন্ট করো যে দিদিভাই আমরা বুঝতে পারি বা তোমার কাজ আমার ভালো লাগে, এতেই আমার অনেক। তোমরা কিন্তু এইভাবেই আমার পাশে থেকো। আর হচ্ছে আমি তোমাদেরকে কি ধরনের ভিডিও দেখতে চাও একটু কমেন্ট করবে, আমি নিশ্চয়ই তোমাদের দেখাবো। যেহেতু এখন পুজো তাই জন্য হয়তো আমি আমার যেগুলো অর্ডার থাকবে সেগুলোই তোমাদের দেখাতে পারবো, কেননা এর বেশি আমি পারবো না, কেননা এখন আমার খুব কাজের চাপ। আর যেহেতু এদেরকে আমার কাজ শেখাতে হয়, এদের পেছনে আমার অনেকটাই সময় চলে যায়। আর তাই জন্য আমার কাজগুলো আমি করার খুবই কম সময় পাই। তাই রাত আমার হয়ে যায় 11টা 12টা বেজে যায় আমার কাজ করে উঠতে। তারপরে আবার আমার এই ভিডিও এডিটিং করতে হয়, আরও আমার অনেক কাজ থাকে নিজের জন্য তো একটু সময় বার করতে পারি না। তাই যা ড্রেস পরে থাকি তাই নেই তোমাদের সামনে ভিডিও করতে শুরু করে দিই, কিন্তু সেজে গুজে ভিডিও করার মতন সময় আমার কাছে নেই। দেখো আর হাতা কাটিংটা করছি, যেহেতু ছোট হাতা করবে তাই জন্য ও দাগ দিচ্ছে।
বগলের মোহরা যা হবে তার হাফ করে নেবে, নেওয়ার পরে দেখো 1/2 ইঞ্চি ডাউন করবে, করে দাগ দেবে। তারপর 1.5 ইঞ্চি সেলাইয়ের জন্য নিয়ে নেবে। এবার হাতার মোহরা যা হবে তাই নেবে, আর 1 ইঞ্চি এক্সট্রা সেলাইয়ের জন্য নিয়ে নেবে। বুঝতে পেরেছো? এইভাবে কিন্তু করবে। হাতা কাটিংয়ের ভিডিও আমি অনেকেই দিয়েছি, তোমরা যদি চাও, নতুন আজই যদি ভিডিও দেখছো তারা কিন্তু তোমরা হাতা কাটিংটা দেখে নিতে পারো। খুব কাজের চাপ, তাই জন্য সেজে গুজে তোমাদের সামনে আমি আসতে পারিনি, এর জন্য আমি অনেকটাই দুঃখিত। আর যেহেতু আমি বাড়িতে সেলাই শেখাই তাই জন্য এবারে আমি নতুন একটা স্কুল নিয়েছি, মানে সেখানে আমি শেখাবো, তাই জন্য সেখানে আমাকে তো সেজে গুজেই যেতে হবে শাড়ি পরে। আর এখানে বাড়িতে বলে আমি এটা এইভাবে করছি, আর এটা তো বাইরে হলে আর এমনভাবে করা যাবে না। নতুন আমি 1 সেপ্টেম্বর থেকে আমি কিন্তু নতুন স্কুল চালু করব। তোমাদের ভালোবাসায়, তোমাদের অনেক অনেক ভালোবাসায় আজ আমি একটা স্কুল খুলতে পারবো। আমার কাছে অনেকটাই বড় ব্যাপার, তাই জন্য তোমাদের অনেক ভালোবাসা না থাকলে কিন্তু আমি এই জায়গাটা আসতে পারতাম না। এই যে দেখো সুইটি এবারে ব্লাউজটা করছে, দেখো ওরও কিন্তু কাটিংয়ের ভিডিওটা আমি এখনও দিইনি, তোমাদের নিশ্চয়ই দিয়ে দেবো, কিন্তু অনেকটাই তো সময় লাগবে না। বলে না কষ্ট করলে কৃষ্ট মেলে, তাই অনেকটা কষ্ট করার পরে কিন্তু আজ আমি একটু সুখের মুখ দেখেছি শুধু তোমাদের ভালোবাসায়। আর তোমরা এত কিছু চাইছো বলেই আজ আমার এত কিছু হচ্ছে। আর দেখো আজকের আমি সুইটি তো কাজ পিয়া হচ্ছে, দেখো এইটা কাটিংটা পুরো করে নিল, হাতা কাটিংটা। আর এই দিকটা যেহেতু জোড়া ছিল তাই জন্য দেখো ও ঠিক করে নিচ্ছে। আর ওর পুরো কাটিংটা এখনও হয়নি, ওর বাকি আছে, ও সবে এখন হাতা কাটিংটা করে নিল। এবার সামন পার্টটা কাটিং করতে হবে আর পেছন পার্টের ডিজাইনটাও করবে। আর সেই জন্য কিন্তু দেখো ডিজাইনটা এখনও অতটা শেখেনি, তাই কাটিংগুলো করতে পেরেছে। ও তালপার কাটিংটা দেবে, তাই জন্য ও সমান করছে। দেখো প্রত্যেকটা কাজ কিন্তু নিখুঁতভাবে কাজ করলে কিন্তু সেই কাজটা কিন্তু কোনোদিনও মানে খারাপ দেখতে হবে না, পারফেক্টই হবে। আর খুব সুন্দর করে করলে কিন্তু মনোযোগ দিয়ে কাজ করলে তাহলে কিন্তু ভালোই হবে। তাহলে দেখো ওর হাতা কাটিংটা হয়ে গেল, ও তালপাট কাটিংটাও করে নিল। এবারে আমাদের কি করতে হবে বলো তো? এবারে আমাকে যে দেখো সামন পাট আছে, সামন পাটের কাজগুলো কিন্তু ও করে নিচ্ছে। একটু একটু তো এদের দেখাতেই হবে এরা কিভাবে কাজ করবে না করবে, সবটা একটু। কীভাবে সামন কাটটা কাটিং করতে হয় সেটা কিন্তু তোমরা একটু মনোযোগ দিয়ে দেখো, ও কিন্তু অনেকটাই জেনে গেছে। আর দেখো আমিও যেগুলো একটু একটু হয়তো ভুল করছি সেগুলো কিন্তু আমাকে ওকে ঠিক করে দিতে হচ্ছে, কেননা সবটাও তো মানে বোঝার ব্যাপার আছে। ব্লাউজের দিকে দেখবে একটু কঠিনই হয়, অনেকটা সময় লাগে ব্লাউজটা বুঝতে, কিন্তু কামিজ কাটিং বা মানে নাইটি এগুলো খুবই সোজা, তাড়াতাড়ি হয়ে যায়, কিন্তু ব্লাউজটাই মেন, তাই জন্য একটু তো সময় লাগবেই শিখতে। এইভাবে কিন্তু হাতে ধরে কেউ শেখাবে না কোথাও। আমি কিন্তু এরকম হাতে ধরেই কাজ শেখাই, একজনকে করে শেখাই। যারা যারা দেখো আমি একজন করে একদিন করে আমি কাটিংটা তাদের দেখিয়ে দিই, কেননা একদিনে সবাই যদি কাটিংটা করতে যায় তাহলে কিন্তু গন্ডগোল হয়ে যাবে। তাই ও কিন্তু দেখো ও কী ডিজাইন করবে সেটাই ভাবছে। ওর ডিজাইনটা কি করবে সেটাই ভাবছে। দেখো এটা সামন পাটের ডিজাইন হচ্ছে। একটু পুরো মনোযোগ দিয়ে দেখো ভিডিওটা, তোমাদের খুবই ভালো লাগবে। কথা বলার থেকে কাজটা যদি একটু কিন্তু বুঝতে পারবে, বা দেখো যদি একটু কাজটা। তোমরা চাইলে এরকম পানও করতে পারো, গোল গোলা করতে পারো, তোমাদের মানে যেটা মন চাইবে সেটাই করবে। প্রথমে যে তোমাদেরগুলো করো না, যদি একটু ভুল হয় তো তাও ঠিক আছে, আর যখন কাস্টমারের কাজ করবে তখন তার ভুল করলে হবে না, তখন একদম ঠিকঠাকভাবেই কাজ করতে হবে।
আর যারা নতুন তারা কিন্তু ব্লাউজ যখন সেলাই করবে কাস্টমারের একটু কম পয়সায় নেবে, কেননা যদি তোমরা একটু ভুলভাল কাজ করে দাও তাহলে কিন্তু সে কিছু আর বলবে না। যদি তোমরা একদম বেশি বেশি পয়সা নাও, পারফেক্ট পয়সা নাও, তাহলে কিন্তু তোমার নিখুঁত কাজটাই কিন্তু তারা খুঁজবে। যদি একটু ভুলভাল হয় তারা কিন্তু তোমাকে বলবে। যখন তোমরা কাজ নেবে তার আগে বলেই দেবে যে আমি নতুন কাজ শিখছি, তাই জন্য আমি রেটও কম নিচ্ছি, আর যদি একটু ভুল ত্রুটি হয় তোমরা কিন্তু সেটা নিজেদের করে নিতে হবে, বা আমি পরে আবার ঠিক করে দেব, এইভাবে কিন্তু বলেই নেবে, কেননা তোমরা নতুন ভুল হতেই পারে। দেখো ডিজাইন করাটাও কিন্তু অনেকটাই কিন্তু ব্যাপার আছে, একটু যদি মনোযোগ দিয়ে দেখো হয়ে যাবে, কিন্তু তবু অনেকে কিন্তু মানে করে পারে না করতে। আমি তোমাদের কিভাবে পেপার পেস্টিং ডিজাইন করতে হয় অলরেডি আমি তোমাদের অনেক অনেক ডিজাইন একদিন করে দেখাবো, যে সব কটা পেপার পেস্টিংয়ের ডিজাইনগুলো কেটে নেব, কেননা আমার এক আলাদা আলাদা করে কাটার মতন সময় থাকবে না। সেই ভিডিওটা আমি তোমাদের করব, যে কিভাবে পেপার পেস্টিংয়ে নিত্য নতুন ডিজাইন করতে হয়, অলরেডি তোমাদের ভিডিও আমি দেব, তোমরা কিন্তু দেখে নেবে। কেননা যেহেতু এখন পুজোর সময় সবাই ডিজাইনই খুঁজবে, আর সেই ডিজাইনগুলো আমি পেপার পেস্টিং কেটে কিন্তু তোমাদের দেখাবো। তোমরা কিন্তু অবশ্যই মনোযোগ দিয়ে দেখবে, দেখার পরে কিন্তু তোমরা ওই যে নোট করে নেবে, তারপরে ডিজাইনগুলো করবে। আর এই যেহেতু দেখো সামনের পার্টে ডিজাইন আছে, আর ও পুরো কিন্তু ব্লাউজটা দেখো তার পরের দিনে কিন্তু পুরোটা রেডি করে ফেলেছে, কি সুন্দরভাবে করেছে না। এইভাবেই তোমরা কিন্তু পাশে থেকেও নিত্য নতুন ব্লাউজের ডিজাইন দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আমার পাশে থাকবে। আজকে আসি, নেক্সট ভিডিও দেখাবে ঠিক 2টো বাজতে। টাটা।